এখন আবার কে ফোন করলো? আপা, আপা, রাখো তো একটু। আপনার টাকাটা পড়ে গেছিল আপা এই জায়গায়। আমার টাকা? হ্যাঁ, ওই গেটের সামনে পড়ে গেছিল। আমি গেট পুষতেছি, হঠাৎ করে শব্দ পেলাম, পরে দেখেছি আপনার টাকাটা পড়ে গেছে। কি বলছেন আপনি? তাই তো ভাই, আপনি অনেক ভালো মানুষ। আমার টাকাটা রাস্তায় পড়ে গেল আর আপনি পেয়ে আমাকে দিয়ে দিলেন। জানেন, এই টাকাটা না আমার খুব দরকার। আমার মা হসপিটালে, আমার মার আজকে অপারেশন। এই টাকাটা যদি না পেতাম তাহলে আমার মার আজকে অপারেশন হতো না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনাকে দেওয়ার মতন আমার তেমন কিছুই নেই, এইটা আপনি রাখেন। না 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 আপা, আমার কোনো টাকা লাগবে না। আপনার টাকাটা আমি ফেরত দিতে পারছি, এই জন্যই আমি নিজের অনেক সার্থক মনে করতেছি। এই দুনিয়ায় এখনো এত ভালো মানুষ আছে? আপনাকে না দেখলে না আমার বিশ্বাসই হতো না। জানেন, এখন যেন কেমন হয়ে গেছে মানুষজনগুলা। একজন আর একজনের পিছনে লেগে থাকে, কে কার কতটা ক্ষতি করবে সেই ধান্দায় থাকে। আর আপনি এতগুলো টাকা হাতে পেয়ে আমাকে ফেরত দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে আপা, ওই আমার এই গেটটা পরিষ্কার করতে, নাহলে আমার সাহেব ভাবে দেখে আমার প্রতি রাগ করবে। আচ্ছা আসি আপা। হ্যাঁ আচ্ছা ভাই। বাবা, আমাকে কিছু টাকা দাও তো, আমি পার্টিতে যাব। আমার কাছে তো আমার টাকা নাই আজকে। মানে কি, তুমি সকালে বাসা থেকে বের হচ্ছ, টাকা নিয়ে বের হওনি? আমার কাছে 100-200 টাকা আছে রে মা। বাবা, এত কিছু আমি জানি না। আমি পার্টিতে যাব, আমাকে টাকা দিবা। টাকা দাও। আমার কাছে 500 টাকা আছে। এই 500 টাকাতে তুই 300 টাকা নিয়ে নে, আর আমাকে 200 টাকা দে। বাবা, আমি কি বলেছি তুমি মনে হয় শুনতে পাওনি। আমি বলেছি আমি পার্টিতে যাব, কোনো টং দোকানে চা খেতে না যে তুমি আমাকে 200-300 টাকা ধরিয়ে দিবে। 5000 টাকা দিয়েছি, 5000 টাকা দাও। আমার কাছে তো টাকা নাই, আমি টাকা দিব কই থেকে? আর আমি কি বড় চাকরি করি? আমি একটা দারোয়ানের চাকরি করি। এই, আমি না তোমার আদরের একমাত্র মেয়ে, আর তুমি একমাত্র মেয়ের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারবে না? মারে শোন শোন, এই টাকাটা আছে না, ওই টাকাটা মালিককে বাজার করে লাই দিয়েছি। দেখ, বাজার তো আমি না করতে পারি, তা আজকে মালিক আমার একবারে কেসে ফেলাইবো রে মা। তোমার মালিকের সাথে তুমি বুঝো, আমি পার্টিতে চললাম। এই, কে আপনি? আর আমার ফোন কেড়ে নিলেন কেন? হ্যাঁ, ফোন কেড়ে কেন নিলাম সেটা জানতে চাও? এটা কি আইফোন না? আইফোন কখনো দেখেছেন চোখে? আর এই আইফোনের দাম কত হয় জানেন? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা কখনো চোখে দেখেছেন? আমার তো মনে হয় আপনি 50,000 টাকাও চোখে দেখেন নাই। 1.5 লাখ টাকা কি দেখবেন? তাই নাকি? তো তুমি যে আইফোন কিনেছো, এটা কি তুমি নিজে ইনকাম করে কিনেছো? কি করো তুমি? সেটা আপনাকে বলবো কেন? হ্যাঁ, তাই নাকি? তুমি আমাকে কিছু জানাবে না? তো ঠিক আছে, তোমার বাবা কি করে? নিজের টাকায় যদি না কিনো তাহলে অবশ্যই তুমি তোমার বাবার টাকায় কিনেছো। তোমার বাবা কি কাজ করে? এই, আপনি একটা রাস্তার মহিলা, আমি আপনাকে আমার পার্সোনাল ডিটেইলস কেন দিতে যাব? হ্যাঁ, দিন আমার ফোন ফিরিয়ে দিন। আমাকে বলবে এজন্যই যে তোমার বাবা কি কাজ করে সেটা তুমি নিজেও জানো না। তোমার বাবা কি কাজ করে সেটা তুমি নিজে চোখেই দেখবে। ওই দেখো, দেখো। স্যার। কি রে, তুই এখনো গেট পরিষ্কার করতেছিস? জি স্যার। তুই বাজারে যাবি কখন? এই তো স্যার, একটু পরে যাব স্যার। একটু পরে যাবি তুই না? জি স্যার। তোকে দিয়ে না কোনো কাজ হবে না, তুই আদব কোথাকার। দে বাজারে টাকা দে, আমি নিজে যাচ্ছি। স্যার, আমি বাজারে একটু পরে সব বাজার করে নিয়ে আসবো স্যার। তোর টাকা দিতে বলছি, টাকা দে। স্যার, আমি টাকাটা খরচ করে ফেলছি স্যার। কি বললি তুই? আমি তোকে টাকা দিয়েছি টাকা বাজার করার জন্য,
তুই বাজারটা খরচ করে ফেলেছিস? হ্যাঁ, তোর সাহস কি করে হয়? ওই ওই শোন, তুই কিছুক্ষণের মধ্যে আমার টাকা রিটার্ন নিয়ে আসবি, আর যদি না পারিস না তোর কাছে খবর আছে। থাকিস তুই। আমার বাবা আমার জন্য এত অপমান সহ্য করে? না, বাবার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি যাই, বাবার কাছে ক্ষমা চেয়ে আসি। বাবা, 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 আমাকে তুমি মাফ করে দাও। এখন আমি বুঝতে পারছি তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো। আমার মুখে সামান্য হাসি ফোটানোর জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলেছো, আর আমার মুখে হাসি ফোটানোর জন্য আর আমাকে আইফোন কেনার জন্য তুমি কতই না কষ্ট সহ্য করেছো। বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না, কখনো তোমার কাছে কিছু চাইবো না। বাবা প্লিজ কথা বলো, কথা বলো বাবা। মারে, আমি তোদেরকে মানুষ করার জন্য কতই কষ্ট করতেছি, কিন্তু তোর ভুল তুই বুঝতে পারছিস। আমি এর জন্য সার্থক, আমি তোরে ক্ষমা করে দিলাম। তুই যে তোর ভুল বুঝতে পারছস এটাতে আমি খুশি। যা মা, তুই কষ্ট পাস না, আয় তুই আমার বুকে আয়।